কচুরলতি আর শুটকি মানে দারুণ ব্যাপার, খুবই লোভনীয়, জিভে জল আসা একটা বিষয়। তার সাথে যদি থাকে কাঁঠালের বিচি তাহলে তো আর কি বলবো, সোনায় সোহাগা যেটাকে বলে আর কি। তো এরকম একটা ডিশ নিয়ে আজকে হাজির হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে কচুরলতি রান্না করব, বিশাল বড় সাইজের একটা শুটকি মাছ কেটে, এই যে যেটার গল্প বলতেছি আপনাদেরকে, অনেক বড় একটা শুটকি মাছ। সেটা নিয়ে আসছে অনলাইন থেকে অর্ডার দিয়ে। তো মাছের নামটাও আমি জানি না, দামটাও জানি না। আপনার ভাইকে জিজ্ঞেস করছি যে দাম কত, বলে যে দাম বলা যাবে না। এই হলো কথা। তো এখন কয়দিন 2-3 দিন থেকে এটাকে আমি কীভাবে কাটবো, সাইজ করবো, কাটা হচ্ছে না, সাহস পাচ্ছি না। এই যে অনেক মোটা শক্ত কাটা দেখা যাচ্ছে। ভাবছি আজকে একটু কেটে রান্না করি। বাসায় কচুরলতি আছে, তো শুটকি কেটে একটু রান্না করি, দেখা যাক কী হয়। তো রান্না করার জন্য আমি চলে আসলাম। লতিগুলো আগে আমি কেটে নিব সবগুলা। তো লতিগুলো সুন্দর করে আমি কেটে বেছে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এখন এই যে শুটকিটাও আমি একটু কেটে নিব। লতি কিছু এখনও কাটার বাকি আছে, তো ওর মধ্যে ভাবছি শুটকি কখন কাটবো এই চিনতে ভালো লাগতেছে না। তো একটু শুটকি আমি এখন এখান থেকে যে পিস আছে এগুলো একটু কেটে, কয়েকটা পিস কেটে তারপরে আমি রান্না করে নিব। এগুলো কাটা আশা করি সহজ হবে, যেহেতু এটা মাছ। কাটা নেব না, আমি মাছটাই নিব এখান থেকে কেটে। তো এই যে আমি 4-5টা কি বলে পিস আর কি, লম্বা, ওই যে লম্বা 4-5টা পিস কেটে বুকের এবং পিঠের মিলে কেটে টুকরো টুকরো করে নিয়ে আসলাম। টুকরো টুকরো ছোটো ছোটো টুকরো করে নিয়ে আসলাম। এগুলো দেখতে একটু কিছুটা মানে কি বলে গোশতের মতো মোটা, তো মাছটা অনেক এগুলা। তো গোল গোল করে কেটে আমি এগুলোকে এখন তাওয়ায় টেলে নেব। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের। সুন্দর সুন্দর টিপস থাকে রান্নার মাঝখানে, আরও কিছু সিক্রেট থাকে। হ্যাঁ, তো এই যে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে টেলে এগুলাকে উঠাই নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর, একটু ভাজা ভাজা হয়েছে, আবার সুন্দর একটা স্মেলও আসছে। শুটকিটা কিন্তু স্মেলটা ভালো, মানে শুটকি থাকে না কেমন একটা বিটখুটে গন্ধ, ওটা ওরকম না। তো আমি শুটকিগুলো ভিজাই রাখলাম, ধুয়ে কিছুক্ষণ ভিজাই রাখবো। আর এখন আমি রান্না বসাই দেবো কড়াইতে। চুলায় গরম দিয়ে তেল দিয়ে গরম হলে আমি দিলাম সরষের তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব 2 মিনিটের মতো। পেঁয়াজটা 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা। শুরুতে রসুন বাটা পুরোটা দেব না, চুলতে দেওয়ার পর আরও কিছু রসুন দিতে হবে। তো রসুনটাকেও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি দিলাম। আর দিব এখন গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া, মরিচ স্বাদ মতো। শুটকির সাথে একটু মরিচ বেশি খাওয়া যায়, আমি যদি বেশি দিতে পারিনি। তো স্বাদ মতো মরিচ যতটুকু খেতে পারি আমরা, আপনারা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ মরিচ লবণ মশলা সব কিছু দিয়ে এখন এখানে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি দিয়ে দিব কেটে রাখা ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলো আমি ভিজাই রাখছি কিছুক্ষণ। শুটকিগুলো কিন্তু পরিষ্কার, তাও আমি 4-5 বার ভিজাইছি, কিন্তু ময়লা নাই বেশি, পরিষ্কারই আছে। অন্যান্য শুটকি যেরকম ময়লা থাকে, পচা থাকে, শুটকিটা কিন্তু ঝলঝলা আছে। কিছুক্ষণ ভিজাই নিয়েছি আমি, আরও কিছুক্ষণ ভিজাই রাখতে পারলে ভালো হতো, তো শুটকিটা অনেক মোটা। তারপর আমি একটু টেলে নিয়েছি, টেলে নিলে শুটকি খেতে একটু বেশি মজা লাগে, গ্রানটা আসে সুন্দর। তো আমি এখানে শুটকিগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে আমি 3 থেকে 5 মিনিট হলো শুটকিগুলো কষাই নেব। আমি 2-3 মিনিট কষানোর পরে একটু নেড়ে ছেড়ে দেখলাম আমার শুটকিগুলো হলো জল শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে। তা আমি নেড়ে ছেড়ে দিয়ে আরও 2 মিনিট একদম আঁচ কমাই দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষাই নিলাম। ভালো করে কিন্তু কষাই নিতে হবে শুটকিটা, যেহেতু একটু মোটা বড় মাছ, নাহলে কিন্তু শুটকি খেতে মজা লাগবে না। তো আমি ভালো করে কিছুক্ষণ কষাই নিয়ে আরও কিছু পানি দিয়ে দিলাম।
এই দেখতে পাচ্ছেন এখন কি দিচ্ছি আমি, এটা কিন্তু শুরুতে আমি বলি নাই। তো আপনারা যারা শুরুতে কেটে চলে যান তারা কিন্তু বুঝতে পারবেন না রান্নাটা কীভাবে কি হলো। তাই যে সুন্দর করে আমি অনেকগুলো কাঁঠালের বিচি কিন্তু আগে ছিলে কেটে রেখে দিচ্ছি। আমি কাঁঠালের বিচিগুলো সব চকা পরিষ্কার করে তো দিয়ে দিলাম আমি বেশ কয়েকটা কাঁঠালের বিচি শুটকির সাথে। বেশ কিছুটা কাঁঠালের বিচিগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, 2 ভাগ করে। তো কাঁঠালের বিচি দিয়েও আমি 4-5 মিনিট হলো ওগুলোকে কষাবো। কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে সময় লাগে। আমি অফ ক্যামেরায় আরও একটু পানি দিছি, যেহেতু কাঁঠালের বিচিগুলো একটু মোটা, তো আমি আরও অল্প একটু পানি দিয়ে কাঁঠালের বিচিগুলোকে কষাই নিলাম। কাঁঠালের বিচিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি, শক্ত আছে। তো যে সবগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখন কেটে রাখা কচুরলতিগুলো। কচুরলতিগুলো কিন্তু একবারে সুন্দর ফ্রেশ এবং গ্রিন দেখা যাচ্ছে, অনেক সুন্দর ফ্রেশ, খুব ভালো লাগতেছে, দেখেই খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। তো আমি এগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হলো 2 মিনিট হলো ঢাকনা দিয়ে একটু করব, ঢাকনা দিয়ে রাখবো। লতিটা একটু কি বলে নুয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। তা আমি মিনিট 2 এখানে ঢাকনা দিয়ে রাখলাম, যদিও ঝোল নাই এখন, শুকনো শুকনোই সব কিছু হয়ে গেছে, একটু ভাপ হলো আর কি। তো আরও কিছুক্ষণ আমি এগুলোকে নেড়ে চেড়ে এখন ফাইনালি ঝোল দিয়ে দিব। কচুরলতি, কাঁঠালের বিচি, শুটকি সব মিলে এখন শেষ পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পরিমাণ মতো ঝোল দিব। 2 কাপ পানি দিয়ে আমার মনে হলো আর একটু পানি লাগবে, তো আমি 2 কাপের চেয়ে একটু বেশি পানি দিলাম। আর এখন এখানে দিয়ে দিব রসুন বাটা আরও উঁচু করে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো আরও কিছু পেঁয়াজ কাটা, টমেটো কেটে নিলাম আমি, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। টমেটো এখানে একটা আরও একটার অর্ধেক দিলাম আমি। তো সব কিছু দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে এগুলোকে মিক্স করে ঢেকে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। রসুন কিন্তু আমি অফ ক্যামেরায় আরও কিছুটা রসুন দিয়েছি, যেহেতু অনেকগুলো কচুরলতি ছিল। তো আমি 2 মিনিট রান্না করে ঢাকনা উঠাই দিই। এখন আরও কিছু সিক্রেট এই যে মশলা সব কিছুই তো দিলাম, শুটকি, কচুরলতি, কাঁঠালের বিচি, আর একটা মনে হয় গ্যাপ আছে, সেটা হলে পরিপূর্ণ হবে। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা অনেকে চিনে থাকবেন, এটা হলো নারিকেল বাটা বা ব্লেন্ড করা। এটা এখনও শক্ত আছে। আমি এটা হলো কত 2 টেবিল চামচ পরিমাণ হবে, বেশি না, অল্পই দিচ্ছি আমি। বেশি দিলেও ভালো লাগবে না, আবার একটু না দিলেও মনে হয় মানে পরিপূর্ণ হবে না আমার রেসিপিটা। আমার কাছে যাদের নারকেল থাকে তারা দিবেন, দিলে খেতে ভালো লাগে, না দিলেও সমস্যা নেই। তো এই যে আমি নারকেলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ওটাকে নেড়ে ছেড়ে আবার মিক্স করে নিলাম, আরও ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করব। আরও 2 মিনিট রান্না শেষে মনে হলো আমি তো মশলা একটা বাকি জিরা দিইনি, শুটকি রান্না করছি কিন্তু জিরা দিতেই ভুলে গেছি। তো যাক মনে হলো এখন জিরাটা দিয়ে দিলাম। জিরা প্রায় আমার শেষও হয়ে গেছে, জিরের গুঁড়া। তো ভাজা জিরের গুঁড়া যেহেতু শেষের দিকে দিলেও সমস্যা নেই, তা আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া। আরও 2 মিনিট আমি রান্না করব এগুলাকে ঢেকে। তো 2 মিনিট আমি রান্না করে নিলাম। সব মিলে আমি 5-7 মিনিটের মতো এগুলাকে রান্না করলাম। দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচি কিন্তু গলে আসতেছে, আমি বেশি নাড়ি নাই। আর হলো লতিগুলাও কি বলে চাওলা চাওলা আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে চুলা বন্ধ করে দিলাম। তো কেমন লাগলো আমার এই যে বিশাল শুটকি দিয়ে কচুরলতি, কাঁঠালের বিচির দারুণ একটা কম্বিনেশনে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে আপনারা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, পরামর্শ। তো আপনারা এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।